এরশাদ হচ্ছে সূরা আনফাল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলতেছে ওহে ঈমানদারেরা। বলেন তো আমরা যারা মাহফিলে আসছি আমাদের ঈমানের দাবি আছে কি নাই? তাহলে আমাদের কে বলতেছে? ওহে ঈমানদারেরা। কে কয়? আল্লাহ। মুখে দিয়ে নামটা লইতে যেন শরম হয়। এই সবাই কয়, কে কয়? কারে কয়? হিন্দুরে কয় না মুসলমানরে কয়? আমরা কি কথা কয় না কি? আরে নামাজ পড়ো আর না পড়ো, রোজা রাখো আর না রাখো, কি কর? মুসলমানের দাবি তো বললে তো জানাজা যায়, কথা বলে ঠিক না? রোজা রাখো আর না রাখো, মাস শেষ হলে তো ঈদের মধ্যে জমাতো যায়। আরে রোজা রাখো আর না রাখো, ইফতারের টাইম হলে তো সবাই আগে প্লেট দিছে, কথা বলে ঠিক না? সকাল বলেন আমরা জাতে এখন কোন দল? মুসলমান কয় না কেন? আমরা জাতে কোন দল? আমাদের ধর্মের নাম কি? আমাদের রবের নাম কি? এ আল্লাহ হুকুম দিয়ে বলতেছে, অর্ডার কি বলতেছে? ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো। বলেন তো পুলিশে ভয় করতো না আল্লাহ? যারা এখন পর্দা লটকাইয়া হোটেলের মধ্যে পরোটা বানায়, চা বানায় খায়, এরা কি আল্লাহরে ডরায় না মানুষের ডরায়? জোরে বলেন, আল্লাহ কি আল্লাহকে মানুষের ডরাইতে কইছে না আল্লাহ? যারা গাঞ্জার ব্যবসা করে এরা কি ওসিরে ডরায় না আল্লাহরে ডরায়? আপনাকে বাঙ্গুরা থানার তো এই গাঞ্জার ব্যবসা নাই। নিজের বদনামি নিজে গামনে আর আমি কইয়েন না, কারণ আমরা তো দক্ষিণ কুমিল্লার, এরা হলো উত্তর কুমিল্লার। কি করে গাঞ্জার ব্যবসা কি ফরজ না হারাম? যারা আল্লাহকে ডরায় তারা কি হারাম ব্যবসা করতে পারে? বলেন তো দুধে পানি দিয়ে বাজারে নাই, এরকম কিছু আছে কি নাই? হ্যাঁ, আর যদি ধরা পড়ে বালতি ফেলাইয়া দৌড় দেয়, আসেনি? এটা আমাদের দক্ষিণ কুমিল্লা আছে, আপনাকে উত্তর কুমিল্লাতে নাই। ওর বদনামি তো আসেনি, আসেনি। আবার ঘরের মধ্যে সুপে সুপে টাকার বিনিময় করে মাসে 10 টাকা বাড়াইয়া, এই ব্যবসাটার নাম কি? কথা করে এটা কি কি? এটা নোয়াখালী আছে, আমাদের কুমিল্লার এই মাথায় এই মাথায় কোনো মাথায় নাই। আসে নাকি? আসে নাকি? কি রোয়াজ করছেন এতক্ষণ? মরণ বলে কাছে, আজান বলে দিছে, একামত বলে হয়েছে, এবং জমাত রেডি হয়েছে। এ খবিস, যারা খবিস, খবিস, এই যে সুদের ব্যবসা, এই মালটা কি হালাল না হারাম? এটা পাক না নাপাক? বলেন, কোন নাপাক মানুষ কি মসজিদে যায়? ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ তো যাদের ঈমান নাই এই মুশরিকরা হলো নাপাক। অতএব আমরা নাপাক দেহ লইয়া কবরে যাইতে চাই, অতএব আমরা কবরে যাইতে হালাল খাইয়া যাইতাম না হারাম? কারা কারা হালাল খাইয়া কবরে যাব? হাত উড়াইব। এবার আওয়াজ কানে একটু মহব্বতে আমার লগে দিও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, পবিত্র তাফসীর কোরআন মাহফিল, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুসল্লিয়ান, মুসল্লিয়ান, সবার নামে, খালি আমগো নামে কয়, আরেকো নামে কয়? আচ্ছা সবার নামে কয়ে দিছি, মারহাবা জোরে কর। আপনার গড়ি খেয়াল আপনি করা লাগবে, আমি খেয়াল করবো। 4:30 বাজলে মাইক অফ। আজান কয়টায়? আজান কয়টায়? 4:30। অতএব এই 4:30 মাইক অফ হয়ে যাবে। এরপরে নামাজের টাইমটা শুধু মাইক ছাড়া যদি কথার দরকার হয় কইমো, আর নাইলে খাটটারও খারাইয়া যাবে, কথা বলে ঠিকই না? আলোচনায় করতে করতে আল্লাহ পাক বলছে ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ পাক হক বাতিল মধ্যখানে তোমাকে পার্থক্য করাইয়া দিবে। বারহাবা জোরে করে। আল্লাহকে ডরাইলে কোনটা হক কোনটা বাতিল তুমি বুঝতে, কোনটা বালা কোনটা মন্দ বুঝতে। বলেন, যারা আল্লাহকে ডরায় না হেরাজের রোজার কি মর্যাদা এটা বুঝে না, কথা না ঠিক না? যদি এই রোজার মর্যাদা বুঝতো তাহলে কি হে বিড়ি টানতো? আমি কালকেও দেখছি কোম্পানিগঞ্জ বাজারও বাসের প্যাসেঞ্জার ডাকে, ভাই আইও আইও আইও, আর হেন্দি বাসে প্যাসেঞ্জার ডাকে, আর রাজ বাজারে ডিভাইডারের উপরে
দাঁড়াইয়া টানে। নাউজুবিল্লাহ। এই গাদা যদি জানতো তার ডাইনে বামে দুইজনে লেখতে আছে, বলেন তো আমাদের দুইজন আসেনি? আর কথা বলে আসেনি? এটি কি র্যাব না ফেরেশতা? কথা কর, র্যাব না ফেরেশতা? হ্যাঁ, এই ফেরেশতারা যে লিখতেছে কিরামান কাতিব ইয়ালামুনা মা তাফআলুন, ভালো কও মন্দ কও যা করো সব তো লিখে ফেলাইতেছে। বলেন তো আমরা কি খারাপ লেখা লইয়া কবরে যেতাম না বালা? হ্যাঁ, রোজার মাসে কি দিনের বেলা খাইয়া না না খাইয়া ওয়াজ কেমনে কোন একটা যাইতে গেছে মাথা বাজর ওখানে কেডা কেডা দিনে খাইবা আর বোঝা বইরা খারাপ আমল লইয়া কবরে যাইবা, এবার হাত উঠাইবা নাই। একজন হাত উঠেছে, বুঝছে ওয়াজের ঠেলা মহাব্বতে কোন জায়গায় উঠাইবে এটা বুঝলে গেছে। হ্যাঁ, মিশরের মেয়েদেরকে জুলাইখায় কোনো হাত কাটতে কইছে না, ফল কাটতে কইছে। কথা বলে কেন? হাত কাটতে কইছে না, ফল কাটতে কইছে? কিন্তু মিশরের মেয়েরা কি ফল কাটছে না হাত কাটছে? কারণ ইউসুফে দেখতে হুঁশ হারাই ফেলাইছে। মুজাহিদের ওয়াজের ঠেলা এখন হুঁশ চলে গেছে। আল্লাহু আকবার জোরে করে কেন? দেখে জোরে কত আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আব্বা সিট লন, আপনারা সিট লন, মাটিতে লইলে জুতার নিচে দিয়ে হইলে বন খাড়াই থাকলে ওয়াজ হইতো না। আর যদি কোন সিট নাই তাহলে নুরুল ইসলাম রে কাকা তোয়ার থেকে ও তেমুরিয়া পাঠাই দেন, বেটা ওয়াজ দিবি বিস্তার দিতে পারতি না, তোর বাড়ির দাওয়া তো আমরা আইতাম না, আন্দোলন শুরু করবেন। কথা বলে ঠিক না? আমার কথা কি মন খারাপ আপনাদের? বাসির ওই কয়টান চেয়ার আছে এখানে বিছা বেটা, ওই যে চেয়ারটা কি জন্য রাখছো? ভাড়া দিতে আনছোস বিছা? কি কথা কথা ঠিক না? ওই কিন্তু মুরব্বী কয়জন বহাইলে তো সব। আরেকটা রয়েছে কেন? ওই যে হে তো বকিলে না দেখি একটা চেয়ার রয়েছে কেন? একটু দুরূদ শরীফটা পারবেন না মহব্বত করতে? জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি। মিলে যাবে গেলি আর ওয়াজ করতে ভুল না যাও, মি খাইয়া যাও, ইফতার করে যাও বাসায় কেউ নাই। আলহামদুলিল্লাহ, সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে কারে ডরাইতে কইছে? যদি আল্লাহকে ডরাইতো তাহলে পৃথিবীর মানুষেরা দুনিয়াদারি লইয়া পাগল না হইয়া আখেরাত লইয়া পাগল হইতো। কথাটা ঠিক না? এবার আমি তাফসীর শুরু করছি। আয়াত পুরাটাও পড়ি না, এই কয়েক শব্দ পড়েছি তাফসীরে। আমার হাতে দেখেন, এই যারা দুটের থেকে আরবি পড়তে পারে, ছোট্ট ছোট্ট বাচ্চা কিন্তু আরবি বক্তৃতা দিছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু ইংরেজিতে বক্তৃতা দিছে। দেখেন এত ছোট্ট ছোট্ট বাচ্চারাও তো ইংরেজি শিখে ফেলছে, আরবি শিখে ফেলছে। আলহামদুলিল্লাহ জোরে করে দেন। আর হাদিস শুনছি আমি ওই সময় ঘরের থেকে বাচ্চারা হাদিস বলছে, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ধর্মীয় জ্ঞান অর্জন করা, তালাশ করা সব ঈমানদারের উপর আল্লাহর নবী বলছেন ফরজ। ধর্মীয় জ্ঞান তালাশ করা কি ফরজ না নফল? তাহলে এই ধর্মীয় জ্ঞান হচ্ছে কোরআনের ভিতর। কথা বলে না ঠিক না? আমার নবী বিদায় হজে বলেছে, তারাক্তু ফীকুম আমরাই, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। এর দুইটা, যে একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। সুবহানাল্লাহ জোরে করেন না কেন? এই কোরআন থেকে আমি আলোচনা শুরু করছি। কি জগৎ বিখ্যাত একজন বাদশা, কথা কইবা বিরানির ফোকলা থেকে বাদ পড়বা। আমি দেখবো যেটা কথা কয় হেরে কিন্তু বিরানির ফোকলা দিতাম না। কথা আর কইবা সাবধান, যে কথা কইবে বিরানি ফোকলা কিন্তু বাদ পড়বা। আমি কিন্তু দেখতেছি কেটা কথা কয়। জগৎ বিখ্যাত একজন বাদশা, নাম বলেন জগৎ বিখ্যাত কি বাদশা? এই বাদশার নাম হইল ইব্রাহিম ইবনে আদহাম। তিনবার বলি, এরপরে ইবনে আদহাম, আবার বলি বাদশার নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম। এবার সকলে ছোট বড় মিলে বলো বাদশার নাম কি? এর নাম হলো ফরাব মুখস্থ হয়ে গেছে। এই ইব্রাহিম ইবনে আদহাম ছিল অত্যন্ত জাকজমক বাদশা, চাকচমক বাদশা। তার চলাফেরা ছিল অনেক উন্নত মানের। তিনার থেকে হাদিসটা আলোচনা হয়েছে। কি বলতেছি, ওনার একজন সাথী আহমদ ইবনে আব্দুল্লাহিল মুকাদ্দিসি ক্বালা সাহিবতু ইব্রাহিম ইবনে আদহাম, আমি ইব্রাহিম ইবনে আদহামকে একদিন যাইয়া দেখি
উনি ভিখারির মতো রাস্তার মধ্যে মোটা কাপড় সালা পইরা আল্লাহর ইবাদত করতেছেন। মারহাবা বলেন। বলেন তো বাচ্চারা কি সালার কাপড় পরে? এরা কি রাস্তার মধ্যে আল্লাহ আল্লাহ করে? এরা তো রাজপ্রাসাদের মধ্যে জিন্দেগি করে। আমাকে ডক্টর ইউনূস ছিল যমুনা, এবারটা বাইরে এসে এখন ডুববো কেটে আবার তারেক জিয়া কি কর। এর আগের মন্ত্রী প্রধানমন্ত্রী যারা হইতো তারা ছিল গণভবন, এটারে বাইঙ্গা সুরা শেষ, এখন এটারে বানাইছে ফার্ক। এখন এই বাদশাহ কিন্তু গণভবনেও নাই, যমুনাতেও নাই, রাস্তার মধ্যে আলিশান পোশাকও নাই, সালা পরা, সুবহানাল্লাহ, হাতের মধ্যে বাঙ্গা বাসন। এখন তিনি বলতেছে ফাসা আলতুহু, আমি বাদশাকে জিগাইলাম আন বেদায়াতে আমরি, হুজুর আপনার এই ফকিরি জীবনটা কেন ধরলেন, এটা রহস্যটা কি একটু বলেন। উনি বলতে শুরু করছে কেন বাদশাহ সারা রাস্তার ভিখারি হয়েছে, ফকির হয়ে গেছে। আপনারা কি কথাটা শুনতে মনে চাই কিনা? হ্যাঁ, আমরা দেশে অনেক ফকির আছে না, দেখবেন যে ফকিরের নামে কি হয়, পুরুষ হয়, ফকিরের নামে গান হয়, ফকিরের নামে ওই গাছের উপরে পর্দা দেখা যায়, আছে কিনা যখন। কিন্তু ফকির আসলে এই কেডা ফকির? ফকিরের পরিচয় কিতাবের মধ্যে। ফকির অর্থ হলো গরিব, গরিব মানে দুনিয়াতে লাথি মাইরা দিছে, এই দুনিয়ার বুক বিলাস ছাইরা আল্লাহ আল্লাহ করতে করতে রাস্তার মধ্যে ফকির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বিল্লাহ ছাইরা দিয়া যে ফকির দাবি করে আসলে এটা কোনো ফকির নয়, সত্যিকারের ফকির হলো এই একজন। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম কয় আমি যে বাদশাহী ছাইরা ফকির হইছি এটা রহস্য জানতে চাইছে, তাহলে শুনো। ওয়ামা কানা সাবাবুহু মিনাল মালিকিল ফানি ইলাল মালিকিল বাকি। আপনি বাদশাহ, দুনিয়াদারি বাদশাহী ছাইরা আখেরাতের বাদশাহ হইছেন। মারহাবা জোরে করে বলো। যারা এই দুনিয়াতে লাত্তি মাইরা এই ফকিরি জিন্দেগি করবো, হে আখেরাতের বাদশাহ হইতো। সুবহানাল্লাহ জোরে করে। এখন আপনি কেমনে এটা হইলেন? ফাকালা লি ইয়া আখি, এই টু দা পয়েন্ট, আর কয়েক মিনিট। ও ভাই শোনো, আমি কেন এই দুনিয়াদারির বাদশাহ ছাড়ছি। রহস্যটা হইল এই, কুনতু জালিসান ইয়াউমান আলা ফি আলা কাসরি মালকি। একদিন আমি আমার রাজত্বের মসনদের রাজধানীর একদম উঁচা চেয়ারে সিংহাসনে বসা ছিলাম। রাজা বাদশাহ চেয়ার কি ছোট হয় না উঁচা হয়? বেয়াদবি মাফ করবেন, আপনাকে মুরব্বীকে চেয়ারটি দিচ্ছেন নিচা নিচা, আর আমি অযোগ্য, আমার চেয়ারটা দিছে উঁচা করে। আসলে যোগ্য যারা তার চেয়ার উঁচাই হয়। যেমন নাকি মসজিদের ইমাম সাহেব যে খুতবা পড়ে, এই মিম্বারটাকে নিচা হয় না উঁচা হয়? তো মিম্বরের মধ্যে যে ইমাম সাহেব বসেন, ইমাম সাহেবের দাম মুসল্লির থেকে কম না বেশি? এই ইমাম যদি যোগ্য হয় তার চেয়ার উঁচা হবে, এটাই তো কথা। এখন এই বাদশার উঁচা চেয়ারের মধ্যে ওয়াল খাওয়াসু কিয়ামুন আলা রাসি, এই সময় আমার প্রজারা, সাধারণ মানুষেরা চেয়ারের মধ্যেও নাই, নিচা চেয়ারও নাই, এই এরকম বিছনার মধ্যে বয় নাই, বরং আমার চতুর্দিকে তারা মাটিতে খাড়াইয়া খাড়াইয়া আমারে সম্মান করে। রাজা বাদশাহ বইয়া রয়েছে চেয়ারে, আর প্রজারা খাড়াইয়া খাড়াইয়া বাদশারে সম্মান। আগের দিন এমনি এই মাথা নামাইয়া কপাল ঝুঁকাইয়া রুক দিয়া দিয়া বাদশা করে প্রণাম দেওয়া লাগতো। নাউজুবিল্লাহ। এইভাবে রাজা বাদশা করে মাথা নামাইয়া সম্মান করা হইল না জায়েজ। বলা কেন? কি 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 না জায়েজ। এখন চতুর্দিকে আমার দাঁড়াইয়া রয়েছে আমার প্রজারা। ফাকালা লি, এই সময় তিনি বলতেছে ও আনা আনজুরু ইলাইহি, আমার পাশে দেখতেছি ওই রাজপ্রাসাদের বারান্দার মধ্যে একজন লোক মিনাল ফুকারায়ে, ফকিরদের মধ্যে একজন ফকির। ফকির মানে যার কিচ্ছু নাই, যার কিচ্ছু নাই, এরকম একটা ফকির। জালেসান, জালেসান বসে রয়েছে যে ফানায়ে কাছে, রাজধানীর আঙ্গিনায়, ও বারান্দায়। হে রাজধানীর ভিতরে নাই, বারান্দার মধ্যে বসে রয়েছে। হে কি দনি না ফকির? এই ফকিরটা যে বইয়া রয়েছে, ওয়া বিয়াদিহি রাগিফুন, তার হাতের মধ্যে একটা শুকনা রুটি। সকালে বলেন ফকিরের হাতের মধ্যে কি বিরিয়ানি? কি 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 সবাই কয় ফকিরের হাতের মধ্যে কি? এখন কিন্তু জিগাবো, ফকিরের হাতের মধ্যে কি রুটি? কি বিজানা শুকনা? এই এরা দুইজনে বাসন দিছে, এখন কিন্তু তোমাদের থেকে বাসন বাইর করবো।
এই হেউ কি বাদশা বইয়া রয়েছে নাকি ফকির? ফকিরের হাতের মধ্যে বিরিয়ানি না রুটি? শুকনা রুটি না ভিজা রুটি? এগুলো এখন কামো লাগাইছে। মারহাবা জোরে করে কেন? আজকের ওয়াজটা বুঝছেন? এ রাগিফুন ইয়াবেসুন, এখন এই লোকটা এই শুকনা রুটিটারে বাল্লাহু বিল মায়ে, এই শুকনা রুটিটারে পানির মধ্যে ভিজাইছে। ও আকালাহু বিল মিলহিল জারিসে, গোশত নাই, খাওয়ানোর জন্য হালুয়া নাই, ডাল বাজিও নাই, ডিমও নাই, বরং সব মোটা মোটা লবণ। আমগো দেশের লবণ কিন্তু এখন শিকল লবণ। কথা বলে কেন? মোল্লা সল্ট আসেনি, শিকল এ হাতে দরজ যায় হয়ে যায়। কিন্তু আগের যুগের লবণ ছিল মোটা মোটা। এই মোটা লবণ কি গরিবের খানা না ধনির খানা? আর শিকন্ডি, তাহলে এই বেটা কিন্তু শিকল লবণ নয়, বরং মোটা লবণ। মেলহন, মেলন অর্থ লবণ। বিল জানিসে, তাহলে রুটি ভিজাইছে কি শরবতের মধ্যে না পানির মধ্যে? কি দিয়া ভিজাইছে? দুধ দিয়া? কি দিয়া? মোটা লবণ না শিকল লবণ? এখন বুঝলেন? ও আনা আনজুরু ইলাইহে, আমি এই ফকিরের দিকে তাকাইয়া রইলাম, দেখি কি করে এই লোকটা। ইলা আন ফারাগা মিন আকলিহি, এই ফকিরা এই পানির মধ্যে ভিজাইয়া মোটা লবণ দিয়া রুটিটারে নরম কইরা এই শক্ত রুটিটা খাইছে। সুম্মা সারেবা মিনাল মা, ওই যে রুটি ভিজাইছে অতিরিক্ত আর পানি নাই, ওই বাকি পানিটাই খাইছে। খাওয়ার পরে ও হামিদ আল্লাহ তাআলা, এরপরে আল্লাহর শুকরিয়া করে বলতেছে আলহামদুলিল্লাহ। আপনাকে মুখ দিয়ে আয় না, জোরে কথা কেন আলহামদুলিল্লাহ? কি বলেন? এই বেটায় যে আলহামদুলিল্লাহ পড়ছে বিরিয়ানি খাইয়া না রুটি খাইয়া? কি নরম রুটি না শক্ত রুটি? কি কোন এই শরবতে ভিজাইয়া না পানিতে ভিজাইয়া? শিকল লবণ না মোটা লবণ? এই খানাটাকে রাজা বাদশার খানা না গরিবের খানা? তারপরে তো আল্লাহ শুকরিয়া করে। তাহলে যাই খায় শুকরিয়া কার? এই পর্যন্ত যারা জনম্বর মার বুকের থেকে খাইতে খাইতে এই পর্যন্ত আইসো, এত নিয়ামত শুকর করে জবানটা খুলে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। তোমার ওয়াজটা আজকে বুঝে লই, আজকে রেকর্ড বার। আমার জীবনের ওয়াজ আমি কোনো জায়গায় করিনি, আজকে ওয়াজটা লইছি। সুবহানাল্লাহ। এই ওয়াজটা আমার জীবনের আনকমন একটা ওয়াজ, আমি স্টাডি করছি সারাদিন। এরপরে এখন ও আসনা আলাইহি, আল্লাহর আলহামদুলিল্লাহ কইয়া আল্লাহর শুকরিয়া সম্মান বলছে। ওয়া নামা ফি ফানায়ে কাসরে, এর খাইয়া দাইয়া এই আমার রাজধানীর বারান্দার মধ্যে বালিশ ছাড়া, বিছনা ছাড়া, কম্বল ছাড়া, ফ্যান ছাড়া খাইয়া ময়দানের মধ্যে শুয়ে গেছে। বলে আওয়াজ থাকলে জোরে করেন আল্লাহু আকবার। কি বলেন? আমরা বাড়িতে ঘুমাইলে কি বিছনা ছাড়া ঘুমাই? আমরা কি বালিশ ছাড়া ঘুমাই? এই লোকের বালিশ আসেনি, বিছনা আসেনি, ফ্যান আসেনি। আহা, ওই দেখলাম যে লোকটা এই জায়গার মধ্যে গুনাইছে। এর মধ্যে ঘুমানোর পরে আলহামানিল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিকরা ফিহে, এই সময় আল্লাহ আমার অন্তরের মধ্যে এলহাম করছে, এই বাচ্চা ইব্রাহিমের আদব রাজপ্রাসাদে বাদশাহী করো, ওই ফকিরা কেমনে জিন্দেগি করে এটা একটু চিন্তা করো। সুবহানাল্লাহ। আমার ভিতরে যখন আল্লাহ এই কথাটা ঢুকেছে, আমি আমার রাজত্বের দিকে না তাকাইয়া আমি ফকিরের হালের দিকে নজর করা শুরু করছি। সুবহানাল্লাহ। দেখি পরের কারবারটা কি হয়। ফাকুলতুলি বাদি মামালিকি, আমার একজন মন্ত্রীরে কইলাম, এই শোনো, ইজা কামা জালিকাল ফকির, এই ফকিরা যখন ঘুম থেকে উঠবো, জাগ্রত হইব, ফাতিনি বিহি, তখন ওই ফকিরারে আমার কাছে লইয়া আইও। সুবহানাল্লাহ। ফকিরার হালটা বুঝতাম, তার লগে একটু কথা বলতাম। এইটুক পর্যন্ত আইছি, বাকিটা কি আজকে কইব না আগামী বছরের জন্য রাখতে যাবো? তারা বাকিরা শুনতে চাও হাত উঠাও। এবার বলো, ওয়াজ বালা না বিরানি বালা? আজকে কয় ওয়াজ বালা না বিরানি বালা? কথা বালা না কোরআন বালা? বাড়ি বালা না মাহফিল বালা? মা বালা না বউ বালা? দুনিয়া বালা না বেহেশত বালা? খাওন বালা না রোজা বালা? কাম হো গিয়া, মারহাবা জোর কয় না কেন? ওই এগুলো বাবা দাও, বিছনা দাও। না দিতে বলে তোমার বিরুদ্ধে আন্দোলন, আমি নিজ দিব নেতৃত্ব। বিছনা দিতে হইব। ওহন সামনে আইতো না, বিছনা দিতে পারে না। মারহাবা জোর কয় না কেন? দেখি আমার হাতে আর কয় মিনিট টাইম আছে, জাস্ট টাইম নো কমপ্লিট। এখনো রয়ে গেছে
30 আর 8 38 মিনিট। আলহামদুলিল্লাহ। আজকে অন্তর থেকে বলতে হবে কাগাতুয়া, আমি যা আনকমন কন্ডিশনে ওয়াজ শুরু করছি, কোনো ভূমিকা নাই, কোনো কারো নাম লই নাই, ডাইনে বামে যাইও না, ডাইরেক্ট মেরে দিছি। ঠিক আপনি তো খারাপ হইতেছে না ভালো হইতেছে? অতএব বিরিয়ানি যাতে আপনাকে ঠান্ডা না হয় এই জন্য আমি ওয়াজ কোন ইচ্ছা করছি। মারা বজর গেল আমাদের হায়াত কি বেশি না কম? আর কথা না, হায়াত বেশি না কম? কবর কি দূরে না কাছে? অতএব ওয়াজটা বুঝতে লইন। এই বিরিয়ানি নিয়তে যারা আইছো তারা আজকে বিরিয়ানি নিয়ে সারো, কবরে সোয়াব লইয়া যাইবে এই নিয়ত করো। কথা বলে ঠিক কিনা? বিরিয়ানি লইয়া বাড়িতে যাইতে পারবা, বিরিয়ানি নিয়ে কবরে যাইতে, কিন্তু কবরে নিতে কিছু দরকার আছে কি নাই? কি বিরিয়ানি না সোয়াব? তো নিয়ত কিসের? আপনারা যারা আইছেন বিরিয়ানির নিয়ত না সোয়াবের নিয়ত? আব্বা বইয়া যায়, সিট ডাউন প্লিজ, বিছনা দেন। বিছনা না দিতে পারলে দুজনে হাত ধরে ধরে দুদিকে খারাপ বলে আর জায়গা নাই। কি কর? হ্যাঁ করে দে, তুই মোবাইল ধর, দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা বিছনা বিছাই দে, যা এদিকে যা।